বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থের জন্য কোনো সংগঠনের গায়ে সন্ত্রাসী তকমা জুড়ে দেয়, আবার এ ধরনের সংগঠনের নেতাদের মাথার দামও নির্ধারণ করে। ভূ রাজনীতির সমীকরণ প্রতিনিয়ত পরিবর্তনশীল। কাল যে বন্ধু, আজ সে পরম শত্রু। আবার একসময় যার সাথে থাকে তিক্ত সম্পর্ক, স্বার্থের খাতিরে তাকেই বুকে টেনে নিতে দ্বিধা নেই। সিরিয়া এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার অন্যতম শীর্ষ বিদ্রোহী নেতা আহমেদ আল শারার গ্রেফতারের জন্য ঘোষণা করা $1 কোটি পুরস্কার প্রত্যাহার করেছে। কিন্তু কেন? এই মুহূর্তে সিরিয়ার দিকে সকলের নজর। আল শারা হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে রয়েছেন। একসময় আল কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন। HTS নেতার গ্রেফতারে $1 কোটি বাউন্টি ঘোষণা করেছিল বিশ্ব মোড়ল। তবে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক চমকপ্রদ সিদ্ধান্ত নেয়। তাদের নতুন ঘোষণা জোলানিকে গ্রেফতারের জন্য বরাদ্দকৃত পুরস্কার বাতিল। এর পেছনে নতুন কোন খেলায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্র? আল শারা এবং মার্কিন কূটনীতিবিদ বারবারা লিফের বৈঠকের পরই এই সিদ্ধান্ত আসে। বৈঠকে লিফ সরাসরি আল শারাকে জানিয়েছেন তার বিরুদ্ধে থাকা পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করা হচ্ছে। বারবারা লিফ বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেন কোনো হুমকি তৈরি করতে না পারে সে বিষয়েও প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আল শারার নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদের সফরের লক্ষ্য আসাদ বিরোধী এক নতুন সরকার প্রতিষ্ঠা। 2018 সালে যুক্তরাষ্ট্র হায়াত তাহরির আল শাম HTS কে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। লিফ সাংবাদিকদের বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে রিওয়ার্ডস ফর জাস্টিস নামের পুরস্কার আর কার্যকর রাখা হবে না। ক্ষমতার পালাবদলের এই সময়েই আমাদের একসাথে কাজ করা ও বিস্তারিত আলোচনা করার গুরুত্ব ছিল। তবে লিফ ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বলেছেন, সংখ্যালঘু ও নারী অধিকার সুরক্ষায় আল শারার দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘমেয়াদে তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নেবেন কিনা সে বিষয়ে তারা সন্দিহান। লিফ জানিয়েছেন, আল শারা বাস্তববাদী মনোভাব দেখিয়েছেন। প্রথম বৈঠক হিসেবে এটি বেশ ফলপ্রসূ ছিল, তবে আমরা কথার চেয়ে কাজে বিশ্বাস রাখি। লিফের সফর সঙ্গী ছিলেন সিরিয়ায় নিযুক্ত সাবেক বিশেষ দূত ড্যানিয়েল রুবিনস্টেইন এবং মার্কিন সরকারের বিশেষ দূত রজার কারস্টেন্স। মার্কিন প্রতিনিধিরা এমন সময়ে সিরিয়া সফর করছেন যখন পশ্চিমা দেশগুলো ভাবছে HTS এর ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে ফেলা উচিত কিনা।